আমার স্বামী নিখোঁজ, কেন কাজ করতো। আমি সকালবেলা বাচ্চা আমার বাপের বাসায় দিয়া এবার আমি এনআইছি ঢাকা মেডিকেলে গেছি, পাই নাই। হ্যাঁ দুপুরে খাইতে আইছিল, হিয়ার পরে কইছে আমি হেমুরা যাই কাজের হেন। হিয়ার পরে কেউ ফোন দিয়া কইছে হ্যাঁ তো পাইতাছি না, আপনি আহেন। আমি হারা রাইতে আসছিলাম আমার 2টা বাচ্চা নিয়ে। 9টা থেকে ভোর 5টা পর্যন্ত ওনার ডিউটি। ওনার 9টা বাজে আইসে, এরপর এই পর্যন্ত বাসায় যায় না, নিখোঁজ। এই বাসা দিয়ে আমরা মেডিকেল এইখানে কোনো খোঁজখবর পাই না। যে গাড়ি মেলপুর গেছে রাতে শুইনা 4টা বাজে শুনছি আমরা, শুইনা পরে মেডিকেল এইদিকে সেদিক মানে দৌড়াদৌড়ি করতেছি, প্রাইভেট মেডিকেল, ঢাকা মেডিকেল। আমার শ্বশুর নাম মোহাম্মদ মাহবুব মিয়া। বাসা থেকে একজন ডাক দিয়ে নিয়ে আসছে চল গাদির মিলে যাব। এইভাবে আমরা জানছি যে উনি এখানে আসছে। আমার শ্বশুরে আমরা অনেক জায়গায় খুঁজছি, যে আপনার ঢাকা কলেজ মেডিকেল সহ গেছি, আমরা ওই কোনো জায়গায় পাইনি। এখন সর্বশেষ আমাদের এইটাই আশা ভরসা, যদি এখানে আমার শ্বশুরের লাশটা থাকে, যতটুকুই থাকে ততটুকুই আমরা নিয়ে আল্লাহ যদি দাফন কাফন করায়, আমরা এই আশায় রয়েছি। আমার ভাই বউ, আমার ভাইয়ের শালা, তারা 3 জন আসছিল কি হয়েছে এখানে দেখার জন্য, তাই আসছে। এখন কালকে রাত্রে থাকি ওরা নিখোঁজ, আমরা এই পর্যন্ত পাই না ওদেরকে, খুঁজতেছি, এখন পর্যন্ত এখানে বসে আছি। আমার ভাই মামুন নাই, কালকে রাত্রেতে দেখি না বাইরে। সে কি এখানে কাজ করতো? না কাজ করতো না, গাড়ি থিয়ে আইব, কেউ লাগাইছে আছে, কেউ কইসা চাই দেখি গা, দেখে আই গা না বাইরে চাই। ভিতরে তো অনেক মানুষ ছিল, মানে অন্ধকার তো বোঝা যায় না, কিন্তু মানুষ অনেক ছিল। মানে সিঁড়ি দিয়ে যে মানুষ উঠছে, হয়তো চাপাচাপি করে উঠছি, দেখছি চাপাচাপি করে মানুষ উঠছে নামছে, কিন্তু অনেক মানুষ ছিল এখানে। এখানে তো আগেও একবার এই 5 তারিখের দিকে এই হয়েছিল, আগুন জ্বালাই দিয়েছিল, লুটপাট হয়েছিল। এই কারণে মানুষ এই লোভে হয়তো আইছিল বা কেউ দেখতে আইছিল, কিন্তু মূলত এমনি অনেকে দেখতে আইছিল। কারণ সবাই তো আর এইসব কাজে না, অনেক দূরের তো মানুষ বসে জায়গা পাচ্ছে নিচে, বা এই কারণে এই লোভ অনেক ভিতরে ঢুকছিল। আগুনটা যে কিভাবে লাগলো এটা তো পুরাই কেমিক্যাল। এখন কি আগুনটা তো কেউ হয়তো দিছে, নাইলে তো আগুন তো লাগার তো কথা, না দিলে তো লাগার কথা। কারা দিতে পারে এটা তো বলা যাবে না। কোনো অনেকখানতে মানুষ হয়েছে এখানে, এই বিভিন্ন রকমের মানুষ হয়েছে। এখন কারাই কি করছে এটা তো আসলে বলা দুষ্কর।